আজকে আমরা কথা বলবো ডাব্লিউডাব্লিউ নেক্সট যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হইব রাসেলমেনিয়ার পরে এই প্রথমে একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যেটা 2 নাইটের হইব আর কি। এটার নাম হচ্ছে সামার স্ল্যাম। তো আজকে আমরা এই সামার স্ল্যামের এই প্রিডিকশন করব যে কোন ম্যাচে কে জিতবে বা কি কি হইতে পারে, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো প্রথমেই যে ম্যাচটা নিয়ে, পাঙ্ক ভার্সেস কোডি রোডস, সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডস। তো এই ম্যাচটার ভিতরে সিএম পাঙ্ক আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, আর এই ম্যাচটা হইতেছে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই ম্যাচটার ভিতরে কে জিতবে, যতটুকু সম্ভব আমার প্রেডিকশন হিসেবে এই ম্যাচটার ভিতরে সিএম পাঙ্ক রিটেনই করব, কারণ কোডি রোডস যদি হিল না হয় তাহলে মনে হয় না যে এই চ্যাম্পিয়নশিপটা চেঞ্জ করার কোনো মানে হয়। কারণ কোডি রোডস নর্মালিও চ্যাম্পিয়নশিপটারে কোনো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতেছে না, আর সিএম পাঙ্কও এতটা ভালো কাজ করতেছে না। তাই যা কিছুই হোক এই ম্যাচটার ভিতরে এতটা খারাপ হইব না যেটি এই রেজাল্টের জন্য। কিন্তু এই রেজাল্টটা চেঞ্জ হয়ে যেতে পারে যদি এই ম্যাচের ভিতরে ড্রু ম্যাকেন্টায়ার রিটার্ন করে, অথবা যদি র্যান্ডি অর্টন রিটার্ন করে, তাহলে ম্যাচটা আর কি একটু ভালোর দিকে যাইব। যদি র্যান্ডি অর্টন রিটার্ন করে তাহলে তো মনে করেন যেই জিতুক আর কি, রাসেলমেনিয়ার পর তো র্যান্ডি অর্টনের কোনো দেখা নেই। আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য লাস্টবার ম্যাচ হয়েছিল র্যান্ডি অর্টনের। এরপরে যে সে কোডি রোডসে পান কিক করে গেছে, তারপর তার আসলো না, দেখা যাক এরপরে কে জিতে। তো এরপর আমরা কথা বলবো যে ইও স্কাই ভার্সেস লিভ মর্গেন। তো এই ম্যাচের ভিতরে মনে করেন ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ আর কি। এই ম্যাচের ভিতরে ইও স্কাই জিতুক আর লিভ মর্গেন জিতুক, কোনো আলাদা তফাৎ নাই, কোনো ফ্রেশ ফিল হইব না, কারণ ইও স্কাইয়ের কাছেও চ্যাম্পিয়নশিপ ছিল, সে অনেক ভালো কাজ করছে। এখন লিভ মর্গেনের কাছে মনে করেন গত মানে 100 দিন ধরে চ্যাম্পিয়নশিপটা আছে, সে এবার প্রথমবার চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করতেছে। দেখা যাক কে জিতে। যদি স্টেফেনি বিকর রিটার্ন করে যদি মনে করেন চ্যাম্পিয়নশিপটা আর কি চেঞ্জ হয়, দেখা যাক কি হয়। তো এরপর আমরা কথা বলবো যে সামার স্ল্যামের ভিতরে মানে অযথা একটা ম্যাচ যেটারে বলবো, মানে আমার দিক থেকে আর কি, কার কেমন লাগবে ম্যাচটা জানি না, কিন্তু ম্যাচটা ইন্টারেস্টিং হইব আর কি। দ্য উসোস ভার্সেস জেকা ফাটু, মানে দ্য উসোস অ্যান্ড জেকা ফাটু ভার্সেস রয়েস কিস, সোলো সিকোয়া, এলেনেট, 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হইব। ম্যাচটার ভিতরে অনেকটা কেওস হইব, কারণ ম্যাচটার কারণ কি, এটার কোনো স্টোরি নাই, তাই আলাদা করে বলার আর কিচ্ছু নাই। তো এরপর আমরা কথা বলবি যে সবচেয়ে অসাধারণ যে ম্যাচটা আর কি আমার দিক থেকে, যেটা দেখার জন্য আমি নিজে ইচ্ছুক, ওবা ফেমি ভার্সেস ব্রক লেসনার, হেল ইন আ সেল ম্যাচটা হইব। তো এই ম্যাচের ভিতরে কে জিতবো, ওবা ফেমি জিতবো নাকি ব্রক লেসনার জিতবো? যেহেতু ব্রক লেসনার মনে করেন নিজের রিটায়ারমেন্টের কাছে আসা পড়ছে, সে একবার রিটায়ারমেন্ট নিয়েও নিছিল রাসেলমেনিয়াতে, আবার সে রিটার্ন করছিল, রিটার্ন করে তাদের ম্যাচও হয়েছে এই ক্লাস অ্যান্ড ইটলিতে। তো এটার ভিতরে ব্রক লেসনার জিতছে, আর প্রথমটা জিতছিল ওবা ফেমি রাসেলমেনিয়াতে। এখন দেখা যাক যে এখন যে ম্যাচটা হইব এটার ভিতরে কে জিতে। এটা তো ডাব্লিউডাব্লিউ চায়, আর ব্রক লেসনার মনে করেন নিজেও বলছে, মানে ব্রক লেসনার তো বলে না, ট্রিপল এইচ বলছে যে ব্রক লেসনার নিজে চায় যে তখন যখন সে ডাব্লিউডাব্লিউ এর ভিতরে থাকবে না, তখন যেন তার এই জায়গাটা ওবা ফেমি পূরণ করে। তো ওই হিসেবে মনে করেন ব্রক লেসনার পাস ইন টস, যেটা আমরা বলি ডাব্লিউডাব্লিউ এর, ওইটাই করবো। ওবা ফেমি জিতে যাবে ওই ম্যাচটার ভিতরে। তো এরপর আমরা কথা বলবো যে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ, গুন্থার ভার্সেস নিক অল্ডিস, একটা জেনারেল ম্যানেজার ভার্সেস দ্য রিং জেনারেল। গুন্থার নিজের মনে করেন যে ফাইটের স্কিলটা আছে এটার অনেক বেশি মনে করে, সে একজন ঐতিহ্যবাহী রেসলার হিসেবে, মানে মানে তার রেসলিংটা অনেক ভালো, অসাধারণ। এখন দেখা যাক যে একজন জেনারেল ম্যানেজারের সাথে সে জিততে পারে, অবশ্যই জিতবে। কারণ গুন্থার এই পর্যন্ত জন সিনার মতো একজন লেজেন্ডরে, একজন গটরে রিটায়ার করছে, তারপরে এজে স্টাইলের মতো প্লেয়ারে রিটায়ার করছে, গোল্ড ব্রাডে রিটায়ার করছে। এখন দেখা যাক নিক অল্ডিস কি কিছু করতে পারে কিনা। সবাই তো এটাই আশা করতেছে যে নিক অল্ডিস তার ইন রিং পারফরমেন্সটা কেমন নেব, কারণ নিক অল্ডিসে তো
অনেক অনেক ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা দেখে নাই কোনো সময় ইন্ডিং অ্যাকশনে। যারা যারা দেখছে তারা তো বলতে পারবে যে নিক অল্ডিস কতটা আকর্ষণীয়। তো যাই হোক, এরপরে যে ম্যাচটা হইব আর কি, এই ম্যাচের কথা বলি। ফেটাল ইনফ্লুয়েন্স ভার্সেস বেলা টুইন্স আর পেজের। তো এই ম্যাচটার ভিতরে ফেটাল ইনফ্লুয়েন্সেরই দিকটা আমি বাইছে নেবো, তারাই জিতবো। আর নিকি বেলা রিটার্নও করছে, এখন দেখা যাক ডাব্লিউডাব্লিউ এর জন্য কি নিকি বেলার কি জিতে দিতে পারে নাকি তাদের টিমে। এমনটা হইতে পারে যে নিকি বেলা আর ব্রি বেলা দুইজনই মনে করেন পেজের সাথে ধোকা করবে, ওই হিসেবে মনে করেন ম্যাচটার এন্ডিং হইব আর ফেটাল ইনফ্লুয়েন্স জিতে যাবো গা। তাছাড়া মনে করেন এই ম্যাচের এন্ডিং আর দেখতেছি না। ডাব্লিউডাব্লিউ নিজের স্টোরিগুলো যদি ঠিক করতে চায় তাহলে এটা একটা ভালো দিক হইতে পারে তাদের জন্য। তো এরপর আমরা নাইট টু এর কথা বলি, যে নাইট টু এর ভিতরে যে ম্যাচগুলো হইব, প্যান্টা ভার্সেস চ্যাট কেবল। তো এই ম্যাচটার ভিতরে চ্যাট কেবল নিশ্চয়ই তার মোমেন্টটা পাইব, কারণ সেই পর্যন্ত অনেকবার এই আইসি চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করছে, মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করছে, এই পর্যন্ত কোনো সময় জিতে না। এখন এই সামার স্ল্যামটা তার হোম টাউন থেকেই, আর ডাব্লিউডাব্লিউ মনে করেন হোম টাউন বয়রে অনেকটাই মূল্যায়ন করে, তাই ওই হিসেবে মনে করেন চ্যাট কেবল তার মোমেন্টামটা এবার পাইব। তো এই জন্য আমি এবার জামু যে চ্যাট কেবল জিতবো আর কি। এরপর যে ম্যাচটার কথা বলবো, এই ম্যাচটা হচ্ছে ট্রিক উইলিয়ামস ভার্সেস ব্যারেন করবেন। তো এই ম্যাচটার ভিতরে ব্যারেন করবেন রিটার্ন করছে, রিটার্ন করে প্রথম ম্যাচ এটা তার, এমনকি এই কারণে সে জিততে পারে। আর ডাব্লিউডাব্লিউ ট্রিক উইলিয়ামসের উপর অনেকটা ভরসা করে যতটুকু বুঝতেছি। কারণ দেখা যাক ডাব্লিউডাব্লিউ কোন ডিসিশনটা নেয়। যতটুকু সম্ভব মনে করেন ডাব্লিউডাব্লিউ যদি ট্রিক উইলিয়ামসের উপরে যদি চায় যে একটা বড় দান খেলতে, তারা যদি ভালো সুপারস্টার বানাতে চায়, তারা যদি চ্যাম্পিয়ন মানে ইয়াক বানাইতে চায়, তাহলে হয়তো ট্রিক উইলিয়ামস এই ম্যাচটার ভিতরে জিতে যাবো, রিটার্ন করে যাবো আর কি তাদের ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটা এর ভিতরে। কারণ এরপর কথা বলবো আমরা ড্যান হাউজেন ভার্সেস ডমিনিক মিস্টেরিও যে ম্যাচটা হয়েছে। এই ম্যাচের ভিতরে মনে করেন ডমিনিক মিস্টেরিও আর তার আগের লেভেলে নাই, সে 2 বছর আগেও যতটা ভালো পর্যায়ে ছিল এখন সে এতটা ভালো পর্যায়ে নাই। তাই ওই হিসেবে মনে করেন ড্যান হাউজেনে জিতবো, কারণ ড্যান হাউজেন বর্তমানে ডাব্লিউডাব্লিউ একজন বড় মানে টপ সেলার হিসেবে ডাব্লিউডাব্লিউ ভালো বেনিফিট করে দিতেছে ড্যান হাউজেন। তো এরপর যে ম্যাচটার কথা বলবো, ফিন ব্যালার ভার্সেস স্যামি জেইন। এখন এই ম্যাচটার কথা কি আর বলবো, এখন আমরা অনেক অনেক ফ্যান্সরা আছি যারা চাই যে স্যামি জেন জিতুক। সে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের কাছে ছিল, সে জিতছেও, জিতার পর সে মাত্র 9 দিনের ভিতরে হারিয়ে গেছে এখন। আর এই দিক দিয়ে যদি ফিন ব্যালারের দিকটা যদি দেখি, 10 বছর আগে সে চ্যাম্পিয়নশিপটা জিতছিল, বেশি দিন রাখতে পারে নাই, 1-2 দিন, এরপর মনে করেন চ্যাম্পিয়নশিপটা রিলিঙ্কুইশ করে দেওয়া লাগছিল। তা এখন 10 বছর পর সে ফাইনালি মনে করেন চ্যাম্পিয়নশিপের এতটা কাছে আসতেছে, দেখা যাক কে নাম্বার 1 কন্টেন্ডার হইব এই ম্যাচে। এটা আসলে অনেকটাই দ্বিধাদায়ক বলা যে কে জিতবে। আচ্ছা দেখা যাক কে জিতে, এই ম্যাচটা কোনো মানে প্রিডিকশন করলাম না। তো এরপর যে এই ম্যাচটা হইব, এই ম্যাচটা হচ্ছে ওই রিয়া রেপ্লির যে ইন্টারাম চ্যাম্পিয়নশিপটা আছে, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটি, এটা মনে করেন নিয়ম আছিল যে যেহেতু রিয়া রেপ্লি নাই, তাই এই চ্যাম্পিয়নশিপটার জন্য ম্যাচ হইব, যে জিতবো তারে মনে করেন ইচ্ছা সে মানে চ্যাম্পিয়নশিপটা দেওয়া হইব। তো দেখা যাক এটার ভিতরে কারা কারা আছে। এটার ভিতরে মনে করেন আছে শার্লেন ফ্লেয়ার, জেড কারগিল, টিফিনি স্ট্যাটান, চেলসি গ্রিন, আরেকটা স্পট খালি আছে। আর আমি স্পটটার কথা বলে দেই, যতটুকু ইনসাইডার থেকে নিউজ পাইছি, এটা হইব এজেলি। দেখা যাক ডাব্লিউডাব্লিউ থেকে এজেলি বিদায় নিয়েছিল, আবার সে আসে কিনা, কিন্তু যতটুকু নিউজ শুনতেছি এটা এজেলি হইব আর কি। দেখা যাক এদের ভিতরে সবচেয়ে স্ট্রং চ্যাম্পিয়নশিপের কাছে যাওয়ার জন্য স্ট্রং দাবিদার, মানে সবচেয়ে বেশি দাবিদার তো মনে করেন শার্লেন ফ্লেয়ারই। দেখা যাক ডাব্লিউডাব্লিউ এর কি করে আর কি। তো এরপর আমরা কথা বলবো শিল্ড দুই ভাইয়ের ম্যাচ আর কি। দ্য শিল্ডের মেম্বার দুইজনই ওল্ড মেম্বার আর কি। তো এর ভিতরে রয়েছে রোমান রেন্স আর সেথ রলিন্স, দুইজনই একসময় অনেক ভালো ভাইয়ের হিসেবে ছিল।
তাদের একটা টিমও ছিল, টিমের নাম ছিল দ্য শিল্ড। দেখা যাক তাদের ভিতরে ম্যাচটা হইব, এই ম্যাচটার ভিতরে কে জিতে। এখন যদি ডাব্লিউডাব্লিউ একটু রিস্ক নিতে চায়, যদি দ্য রক যদি রিটার্ন করে, তাহলে এমনটা হইতে পারে যে দ্য রক রোমান রেঞ্জে কস্ট করায় দিব এই চ্যাম্পিয়নশিপের জন্য, আর সেথ রলিন্স নিউ আর মানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হয়ে যাবে, মানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাব। আর এরপরে শুরু হইব আসল কাহিনীটা, দ্য রক আর রোমান রেঞ্জের, যেই কাহিনীটা মনে করেন চলতে থাকবো রাসেলমেনিয়া 43 পর্যন্ত। আর রাসেলমেনিয়া 43 যেহেতু সৌদি আরব থেকে হইব, সৌদি আরবের লোকেরা যে কোনো মূল্যে চায় যে দ্য রক তাদের এই শোতে থাকুক। দরকার পড়লে মনে করেন 2 মিনিটের জন্য একটা মানে প্রোমো কাট করুক, তাও থাকুক। এখন দেখা যাক রক কি এই জিনিসটার প্রতি রাজি হয় কিনা। তারা ইচ্ছা মতো তো টাকা দিতে রাজি সৌদি আরবের লোকেরা, এখন রক কি সময় দিবই কিনা এটার উপরে নির্ভর করে এই ম্যাচটা আর কি। আর এই ম্যাচটার ভিতরে যদি তেমন হয় তাহলে হয়তো রোমান রেঞ্জই জিতে যাবে আর কি, সেথ রলিন্স জেতার সম্ভাবনা কম। আর এই ম্যাচটার ভিতরে আরেকটা যেটা রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে, জিলা ফাটু, দেখা যাক সে রিটার্ন করে কিনা। তো আপনাদের কি মনে হয় কে জিতবে কে হারবে? প্রিডিকশন আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এটা বলে বিদায় নিচ্ছি।